আজকে আমি ঘরে খুব সহজে রুই মাছের ফিঙ্গার ফিশ বানাচ্ছি। আমরা দোকানে এখন খাই, অনেক দাম দিয়ে খাই। তবে ঘরেভাবে ঘরে কিছু নিয়মিত সামগ্রী দিয়ে যদি ফিশ ফিঙ্গার বানানো যায় তবে বৃষ্টির দিনে কথাই জমে যাবে। তো চলো কী করে আমি ফিশ ফিঙ্গার বানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি শিলা। আপনাদের স্বাগত জানিয়ে আমার ছোট্ট চ্যানেলকে আবার নতুন একটা ভিডিওর সাথে আমি এসে গেছি। আজকে আমি বানাবো রুই মাছের ফিশ ফিঙ্গার, যেটা খুব সহজে বানাবো আর ঘরের পদ্ধতিতে বানাবো। আপনারা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখুন, আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনারা অনুরোধ রইল। তার জন্য কী কী নিয়েছি দেখে নিন। রুই মাছের ফিশ ফিঙ্গার বানানোর জন্য এখানে আমি রুই মাছ 2 পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য হলুদ, আগে দিলাম লবণ দিয়ে আগে 2-5 টাকা আমি সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হতে হতে আমি কিছু মশলা নিয়েছি, মশলা দেখিয়ে দিচ্ছি। মশলাটা আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আর এখানে নিয়েছি ভাজার জন্য কিছু তেল আর ব্রেড ক্রাম্বস। আপনার চাইলে ব্রেড ক্রাম্বস জায়গায় ব্রেড ক্রাম্বস লাগবে, আর ব্রেড ক্রাম্বস জায়গায় একটা পাউরুটি হলেও চলে যাবে। আর নিয়েছি এখানে আমি একটা ডিম। তো চলুন মাছটা সেদ্ধ হয়ে যায়, তারপরে আসছি। মাছ এখানে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমকে বন্ধ করে মাছটা বার করে নেব। এরপর এর কাঁটাগুলো সুন্দর করে বেছে নেব। মাছ থেকে এখানে কাঁটা ভালো মতো বেছে নিয়েছি। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভালো মতো আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সব মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নেবো। তারপর এখানে এই যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে মাছগুলো ভালো করে আমি কষিয়ে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। বন্ধুরা, তোমার চাইলে এখানে পাউরুটি ব্যবহার করতে পারো, যে ব্রেডের যে পাউরুটিগুলো আছে তার ব্যবহার করতে পারো। তবে অবশ্যই করতে হবে, তাহলে এখানে যখন তুমি ফিশ ফিঙ্গার গড়বে তখন ভেঙে যেতে পারে ভাজার সময়। এই ব্রেড ক্রাম্বসটা দেওয়ার বগলে একটা আঠালু ভাব আসবে, যেটাকে ভাঙবে না। ব্রেড ক্রাম্বস দিতে পারো অথবা পাউরুটিও ব্যবহার করতে পারো। ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার সময় দেবো। এরপর থালায় ঢেলে নিলাম এবং অল্প অল্প নিয়ে এবং হাতে আমি ফিঙ্গার শেপ দিয়ে দেবো এবং চিপে চিপে। আমি এখানে এক হাতে করছি, তোমার চাইলে 2 হাতে করতে পারো। আমি এখন ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি। হাতে করে নিয়েছি। এইভাবে সবকটা করে নেব। 2 হাতেও করতে পারো, তবে আমি এক হাতে ক্যামেরা ধরে আছি তাই জন্য করতে পারিনি। আমি এক হাতেই করে দেখাচ্ছি। তো চাইলে এক হাতে পাপড়ের উপর রেখে আর একটা হাতে এরকম করতে পারো। সবকটা এভাবে আমি লম্বা লম্বা করে ফিঙ্গার শেপ দিয়ে দিয়েছি। এরপর একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমেতে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা একটা এরকম নেব, ডিমের মধ্যে গোলাবো, ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে। এটা আমি ডাবল কোটে করছি, তোমার চাইলে এখানে সিঙ্গেল কোটও নিতে পারো। আবার মেশাবো, আবার এর মধ্যে দিয়ে
আমি এখন ডবল কোট করে নেব। এভাবে সবগুলো করে নেব। সব কটা এভাবে করে নিয়েছি। এবার একটা একটা এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল, সাদা তেল, একটা করে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। তৈরি হয়ে গেলে এখানে সবগুলো আমার ফিশ ফিঙ্গার কতটা মুচমুচে হয়েছে দেখো, সব শুনে বুঝতে পারছো। একটা খেয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে। খেয়ে দেখাই। আমার তো খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর হয়েছে, উপরটা ক্রিস্পি আর ভেতরে নরম। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একবার ঘরে অবশ্যই বানাও। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং নিত্য নতুন রেসিপি আপলোড করে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার পরিশ্রম দেখা হয়ে যাবে। ধন্যবাদ।